আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স। এখন আসলে ইফতারের প্রিপারেশন ছাড়া তেমন কোনো ভিডিও করার কোনো কন্টেন্টই আমি খুঁজে পাচ্ছি না। সারাদিন কেমন যেন আলসেমি আলসেমি লাগে, তেমন একটা কাজও থাকে না। সারাদিন শুয়ে শুয়ে দেখা যায় ফোন টিপি, না হয় ইবাদত বন্দেগীতে নিজেকে ব্যস্ত রাখি। তো আমি যেহেতু ব্লগিংয়ের জগতে একেবারে নতুন অ্যান্ড একদম স্টার্টিং, আমার প্রথম রোজা এটা আমার, সেই জন্য আমার আসলে খুব বেশি অনিয়ম হচ্ছে। ইনশাল্লাহ সময়ের সাথে সাথে বিষয়টা ঠিক হয়ে যাবে যদি টিকে থাকতে পারি, কারণ এখানে তো আসলে অনেক বেশি ধৈর্যের ব্যাপার আছে। এই জন্য আমি নিজেও বুঝতে পারছি না আসলে আমি কতটা কি করতে পারবো কি পারবো না। এখানে আমি লাচ্ছি বানাচ্ছিলাম। আজকে লাচ্ছি বানাতে যেয়ে দেখলাম যে চিনি শেষ হয়ে গিয়েছে, তো আবার চিনিটা বের করে নিয়েছিলাম। আমরা এই লাল চিনিটা সবসময় খাই। আমার হাজব্যান্ড চিনি খাওয়া বন্ধই করে দিয়েছে, সে চিনির কোনো আইটেমই দেখা যায় যে খায় না। এই জন্য আমার আর কি একারই চিনিটা খাওয়া লাগে। আর যেহেতু আমি চা খাই, চা পছন্দ করি, এই জন্য আমি এই লাল চিনিটাই খাই, যাতে ক্ষতিটা কিছুটা হলেও কমে। তবে এটা আসলে পুরোটাই নিজেকে সান্ত্বনা দেওয়া। চিনির যে ক্ষতি, সে ক্ষতি অটোমেটিক হয়, এতে কোনো ব্যাপার হয় না। আর আমার ভিডিও করে দেওয়ার কোনো লোক নেই, বাসায় আমি একাই থাকি। আমি যে ফ্লোরে থাকি, আমার নিচের ফ্লোরে আমার আম্মুরা থাকে। তো আজকে আমি আমার ছোটো বোনকে ধরে নিয়ে এসেছিলাম যে আমাকে কয়টা ভিডিও করে দিবি আয়। তো সে এসে আমাকে ভিডিও করে দিয়েছে, এবং এই ভিডিও করা বাবদ সে যে আসলে কী চার্জ করবে আমার কাছে আমি জানি না। একটা মজার ব্যাপার শেয়ার করি, আমি আমার বোনকে এইবার রোজার মাসে তাকে একটা কাজ দিয়েছি, তার একটা চাকরি দিয়েছি আমি আর কি বলতে গেলে। সেটা আমার ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে এবং নিয়ে আসতে হবে। রমজান মাসে একটুখানি রেস্ট করার জন্যই আমি এই ফন্দিটা বের করেছি। অ্যান্ড আমার ছোটো বোন রাজিও হয়ে গিয়েছে, এবং বিনিময়ে সে আমার কাছে দাবি করেছে এক্সট্রা একটা জামা, তাকে একটা সুন্দর দেখে ড্রেস কিনে দিতে হবে আমার। সেই বিনিময়ে সে এটা রাজি হয়েছে। যেহেতু ছোটো বোন, তাই আমি আর না করিনি যে ওকে ঠিক আছে। কিন্তু জানি না কি অবস্থা হবে শেষ পর্যন্ত। তুই মাঝে মাঝে বলে তুমি টুনিকে পাল্টে দিয়ে দিবা, যে পরে আর কিনে দিবা না। কিন্তু এরকমটা করলে আমার মনে হয় টুনি আর পরবর্তীতে আমার কোনো কথাই শুনতে রাজি হবে না। আর আমি এদিকে সব কিছু প্রিপারেশন আস্তে আস্তে করে ফেলছিলাম। এখানে পানি ভরে নিচ্ছি, কারণ পানিটাই ইফতারির পরে সব থেকে বেশি খাওয়া হয়। যদিও এখন গরম তেমন একটা শুরু হয়নি, তবে হালকা হালকা গরম লাগে। আর আমার না কেমন জানি সারাদিন আর কি তেমন কিছু খাওয়া হয় না, বডি টেম্পারেচার ভীষণ লো থাকে। পরে দেখা যায় যখনই রোজাটা ভাঙি, ইফতারি শুরু করার সাথে সাথে অনেক বেশি গরম লাগা শুরু হয়ে যায়। এদিকে তুহিন চলে এসেছে অফিস থেকে এসেই সে তার ইফতারি চেক করছে। সে কিন্তু এখানে খাচ্ছে না, মানে চেক করতেছে ঠিকঠাক আছে নাকি। সে এই চেক করাতে খুব ওস্তাদ। অ্যান্ড আজকে বাইরে থেকে সে আমাদের জন্য কিছু এক্সট্রা খাবারও নিয়ে এসেছে, যেটা আমি জানতাম না যে সে নিয়ে আসবে, কারণ আমি বাইরের খাবার একদম নিয়ে আসতে নিষেধ করি। এই জন্য আজকে সে আমাকে না বলেই আর কি নিয়ে এসেছে। অ্যান্ড আমি খুলে দেখলাম যে আমার এবং আমার ছেলের পছন্দের চিকেন ফ্রাই আছে। আমি আর আমার ছেলে দুজনেই আসলে চিকেন ফ্রাই খেতে ভীষণ পছন্দ করি। বলতে গেলে আমরা বেঁচেই আছি চিকেনের ওপরে। চিকেন না থাকলে আমরা মনে হয় সত্যিই বিলুপ্ত হয়ে যেতাম, এবং আমাদের কারণে চিকেন বিলুপ্ত হয়ে যেতে পারে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আর এটার মধ্যে ছিল ডিম চপগুলো খেতে তেমন একটা আহামরি ভালো ছিল না, মোটামুটি কোনো রকম খাওয়া যায়। আমার ছেলে এদিকে ইফতারির টাইমটাতে আমাদের সাথে খুব জোর করে তাকে বসানো হয়, বসলেও মাঝে মধ্যে ফোন দেখে, মাঝে মধ্যে এটা সেটা করে। আর আম্মুরা যেহেতু নিচে থাকে, প্রতিদিন আম্মু আমার জন্য চপ পেঁয়াজ ও বেগুনি পাঠায়। তুহিনও এখান থেকেই খাই। আমি আর কি তেমন একটা খাই না, কম করেই খাই, কারণ আমার আসলে এটা একেবারেই টলারেট হয় না। অন্যান্য টাইমে আসলে এটা খেলে না তেমন একটা কষ্ট হয় না, কিন্তু রোজার টাইমে খালি পেটে খেলে সত্যিই খুব সমস্যা হয়। অ্যান্ড ইফতারি ডান হয়ে যাওয়ার পরে একেবারে রাতে তুহিন মুড়ি মাখিয়ে খায়। তো সেটার ক্লিপ আজকে নিয়ে সুযোগ পেয়েছি। এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।